আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। অনেক কষ্ট করলেন আপনারা, অনেকক্ষণ যাবত বসে রয়েছেন। জি আসলে বললে ভালো হয়। হুজুর, আপনার কাছে আসছিলাম কিছু জানার জন্য। জি বলেন। যে গাইবান্ধা পলাশবাড়িতে যে ৮০ থেকে ৮২ ফুট রাম মন্দির তৈরি করতেছে, সেই ব্যাপারে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা নিতে চাচ্ছেন, সেটা আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে গাইবান্ধা পলাশবাড়িতে ৮০ থেকে ৮২ ফুট যে মন্দির তৈরি হচ্ছে, জি, এ ব্যাপারে ওলামা হযরতরা যারা আছে, আলেম ওলামারা স্বচ্ছ, ইনশাআল্লাহ খুব অতি শীঘ্রই জি, এটার একটা ফয়সালা হবে। আমরা এটার দ্রুত পদক্ষেপ নিচ্ছি, যেটা জানি মন্দিরের ভিতরে তারা করে, বাইরে থেকে জানি এটা তারা সরাই নেয়। এটা অবশ্যই আমরা সবাই, বাংলাদেশে যে মুসলমান ১০০ ভাগ মুসলমানের মধ্যে ৯০% মুসলমান, ১০% হিন্দু বা অন্য জাতির হইতে পারে, জি, কিন্তু এখানে অবশ্য ইমানের যে আকিদা, ইমানের আকিদাটাই বেশি প্রাধান্য দেই আমরা। যখন বাংলাদেশের যুব সমাজরা জি, একবার এই কালেমার পতাকা, বাংলাদেশের এই লাল সবুজের পতাকা জি, তারা বুকের ভিতরে ধারণ করবে, জি, তারা যখন এই কালেমার পতাকাটা মাটিতে পড়তে দেবে না, যখন এটা উড়ানের চেষ্টা করবে, হৃদয়ের মধ্যে ধারণ করবে, তখন সমস্ত মুসলিম উম্মাহ এক হয়ে এবং সমস্ত মুসলিম জাতি এক হয়ে সব একটা প্ল্যাটফর্মে আসবে। চরমনায় তবলিগ, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, সমস্ত দল, জি, অন্য আরো যারা দল করে, সব দল মল নির্বিশেষে আমরা সবাই একই প্ল্যাটফর্মে এসে এটা ইনশাল্লাহ রুখে দেব। এটা তারা করতে পারবে না, এটার ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। আপনারা যেহেতু সৎ সাংবাদিক, কোনো হলুদ সাংবাদিক না, সৎ নিউজ তুলে ধরেন। এখানে হলুদ আর কালা সাংবাদিক আমি বুঝি না, সৎ ন্যায় নিষ্ঠাবান বুঝি। যে এটা মুসলমানদের একটা ঐক্য হওয়া দরকার। এখানে এটা যত বেশি আপনারা পৌঁছাই দিবেন, যত বেশি মানুষের কাছে পৌঁছাইবেন, তত বেশি আমাদের জন্য ফজিলত হবে। ইনশাল্লাহ এটা আমরা রুখে দিতে পারবো। আমাদের বাংলাদেশে যে ভারত থেকে যে কিছু লোকজন যে পুশিং করে পাঠিয়ে দিচ্ছে, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আসলে এই রাম মন্দির করার একটা সাহস ওরা পাচ্ছে। আপনি যে বললেন ভারত থেকে পুশিং করে বাংলাদেশে যে মানুষগুলো পাঠাচ্ছে, এইখানে ওরা কি করছে, ওরা এটা মানুষকে বর্ডারের দিকে ঠেলে দিয়ে এদিকে ওরা মন্দির করতে সাহস পেয়েছে, এদিকে ওরা মন্দিরটা তৈরি করে ফেলাইছে, সব মানুষকে বর্ডারের দিকে ঝুঁকাই দিছে, এদিকে তারা মন্দির তৈরি করছে। এরকম ওরা ভারতের কিছু উগ্রবাদীরা এরকম চাল করে আমাদের দেশে হিন্দুত্ববাদীর ভিতরে কিছু হালকা হিন্দুত্ব উগ্রবাদী তৈরি হচ্ছে। এরা ওই কথা, এমন কিছু কথা মিডিয়ার সামনে এসে বলতেছে, বইল্লা যাতে ডাইভার্ট করে কথাগুলো ওরার দিকে যায়, তারা জানি মন্দিরটা তৈরি করতে পারে। তারা আসলে ওই পুশিং টুশিং কিছু না, এটা দুই দিকে ডাইভার্ট করতেছে। ভারত থেকে ওই মন্দির, রাম মন্দির তৈরি করে গাইবান্ধা পলাশবাড়িতে যে রাম মন্দির তৈরি হচ্ছে, ওটা ভারতেরই চাল। ওই চাল করে এদিক দিয়ে ওদিক দিকে ওই মন্দিরের উপলক্ষে লোক ঢুকানোর একটা পায়তারা চলছে, আমাদের দেশটাকে নস্যাৎ করার একটা পায়তারা চলছে, দখল করার তারা চেষ্টা করছে। সেটা আপনারা যারা মিডিয়া পার্সন আছেন, আপনাদের কি সৎসাহস নিয়ে এই কথাগুলো প্রচার করে আমাদের মুসলিম ভাইয়ের কাছে একত্র জানি হইতে পারে, সমস্ত মুসলিম উম্মাহ জানি এক এবং ন্যাক হইতে পারে, সেজন্য আপনাদের চেষ্টা করতে হবে। হুজুর, দেশের এই পরিস্থিতিতে দেশের সরকারের কাছ থেকে কি ধরনের পদক্ষেপ আপনারা আশা করতেছেন এবং সাধারণ জনগণকে আপনারা কি ধরনের মেসেজ দিতে চাচ্ছেন, এই জিনিসটা যদি আমাদেরকে একটু বলতেন, তাহলে দেশের জনগণের জন্য এটা একটু উপকার হতো। দেশের এই পরিস্থিতিতে সরকারের কাছে আমরা আশা করতেছি, যারা এরকম উগ্রত্ববাদী কথাবার্তা মিডিয়াতে আইসা বলে, যারা এরকম মানে মানুষকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য যারা এরকম চড়াও কথাগুলো বলে, তাদের জানি সরকার গ্রেফতার করে, তাদেরকে জানি শাস্তির আওতায় আনে। সরকারের কাছে একটাই দাবি, সরকার জানি এই কথাগুলো, যারা এরকম উগ্রত্ববাদী কথাগুলো বলে, যারা দেশকে নস্যাৎ করার জন্য, যারা দেশকে ভালোবাসে না, তারা এরকম কি করছে, কিছু হিন্দুত্ববাদী লোকের ভিতরে বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন জাতি নিয়ে আমরা এই দেশের একটা বাংলাদেশের মুসলমানরা আমরা খুব শান্তিতে ছিলাম। যেমন আমরা আগে বলতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, হিন্দু মুসলমান একসাথে আমরা কত কিছু করতাম। আমরা কিছু ব্যক্তির জন্য আজকাল আমরা ডিভাইডেড হয়ে যাচ্ছি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের সবাই আমরা জানি, তারা জানি একটা মায়ের কোলে শিশু যেরকম যত্নে থাকে, এরকম হিন্দুরা যত্নে থাকতো, আমরা অন্য জাতিরা এরকম নিরাপদ থাকতো। আজকাল এরকম কিছু উগ্রত্ববাদীরা আমাদেরকে একসাথ থেকে সরে যাওয়ার জন্য এই তারা চেষ্টা চালাচ্ছে। এজন্য সরকারের কাছে আপনার কথাগুলো আমার ভালো লাগছে, সরকারের কাছে জোরদার দাবি জানাচ্ছি,
এই কথাগুলো যারা বলে তাদের জানি দ্রুত বিচারের আওতায় আনে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।